আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। মুরগি পরিষ্কার করে ধুয়ে নিতেছি, কারণ আজকে আমি বিরিয়ানি রান্না করব আয়াতের দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এই মাসে 6 তারিখে আয়াতের দাদির মৃত্যুবার্ষিকী, তাই মাংস নিলাম। মাংস এখন আমি দই লবণ দিয়ে মেখে নিব। মুরগি কিন্তু এখানে 5 কেজি আছে। দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে আমি মেখে নিব। এই যে আমার কিন্তু মাখানো শেষ। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখন আমার ভাজা শুরু। এই যে ভাজা কিন্তু দিয়ে দিছি এবং অনেকখানি পানি উঠেছে, তেলের কালারটা দেখা যাচ্ছে না। দেখেন, এখন তেলের কালারটা বোঝা যাচ্ছে। ভাজতে ভাজতে এখন আমি তুলে নিব। এই যে এই পাশে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিছি। 2 কড়াইতে ভাজতেছি, যেহেতু মাংসের পরিমাণ বেশি, এই জন্য আমি 2 পাশে 2 কড়াই বসিয়ে দিলাম এবং পেঁয়াজও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব পেঁয়াজটা। 2 পাশে 2 চুলা বসালে কী হবে, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি 2টো কড়াই এবং 2 পাশে 2 চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু আরেকটা পাশ, এইটা আরেকটা পাশ। এই যে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই দেখেন, তেলও চলে আসছে। পুরোপুরি রান্না শেষ, ওইটা শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু এখনও রান্না চলতেছে, তবে এটাও রান্না প্রায় শেষ হয়ে আসবে। রান্না কিন্তু আমার শেষ এবং মাংস আমি উঠিয়ে নিয়েছি একটা ভোরের ভিতরে। আর ঝোল যেটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিছি পাতিলা। এই যে পাতিলা, কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম। এখন যে পর্যন্ত বলক না আসবে ওই পর্যন্ত আমি আর দিব না। দিয়ে দিলাম দুধ। এখন আমি চাল ছেড়ে দিলাম এবং রান্না করে নিলাম। এই যে দেখেন, আমার রান্না কিন্তু শেষ। এখন আমি পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। পেস্তা বাদাম কাটতে হবে, তাই আর দেখালাম না। আর তাছাড়া এই মুরগির রেসিপি অনেকবার আছে, আমার ভিডিওতে দেখেছেন। এই জন্য আমি আর পুরোপুরি ভিডিও দিলাম না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।